কখনো পড়াশোনা ছেড়ে দিও না, কখনো হাসি দেওয়া ছেড়ে দিও না, কখনো তাকে ছেড়ে দিও না, কখনো ইংরেজি শেখা ছেড়ে দিও না, আর কখনো কঠোর পরিশ্রম করা ছেড়ে দিও না। দেখো এই ক্লাসের শেষে আমি একটি বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে কি, এই যে ছেড়ে দিও না, কখনো ছেড়ে দিও না বা কখনো নয়, নেগেটিভে কখনো নয়। দেখো কি, কোনো কাজের কথা বলা হচ্ছে, কোনো কাজের কথা বলা হচ্ছে বা কোনো কিছু কাউকে ছাড়ার কথা বলা হচ্ছে, বা কোনো বস্তু ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখো নেভার গিভ আপ, গিভ আপ প্রত্যেকবারে আমরা বারবার বলবো কি, নেভার গিভ আপ, কখনো ছেড়ো না। কি ছেড়ো না? পড়াশোনা, স্টাডিং। আমরা তো বারবার বলতে পারি যে নেভার গিভ আপ স্টাডিং, নেভার গিভ আপ স্টাডিং। হ্যাঁ, কখনো খেলা ছেড়ে দিও না, নেভার গিভ আপ প্লেইং, নেভার গিভ আপ প্লেইং, নেভার গিভ আপ প্লেইং, কখনো খেলা ছেড়ো না। তাহলে এই ধরনের কিন্তু বারবার আমরা প্র্যাকটিস করতে পারি। কখনো হাসি দেওয়া ছেড়ে দিও না, কখনো হাসি দেওয়া ছেড়ে দিও না মানে কি, এখানে দেখো কখনো হাসি দেওয়া ছেড়ে দিও না মানে কি, কখনো হাসি বন্ধ করো না। কখনো হাসি বন্ধ করো না। সেক্ষেত্রে আমরা একইভাবে লিখবো কি, নেভার গিভ আপ স্মাইলিং। ওকে, দেখো নেভার গিভ আপ স্মাইলিং, নেভার গিভ আপ স্মাইলিং, নেভার গিভ আপ স্মাইলিং, নেভার গিভ আপ স্মাইলিং। কখনো তাকে ছেড়ে দিও না। আচ্ছা এখানে কি, এটা কি ভার্ব? এখানে ভার্ব নয় কিন্তু। সেক্ষেত্রে আমরা কি করব না, নেভার গিভ আপ হিম, হিম অথবা আমরা হার ব্যবহার করতে পারি এই দুটোর মধ্যে। এটা কিন্তু প্রোনাউন, প্রোনাউন। কখনো ইংরেজি শেখা ছেড়ে দিও না, কখনো ইংরেজি শেখা ছেড়ে দিও না। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। নেভার গিভ আপ শেখা, ভার্ব ব্যবহার করব কি, লার্নিং। দেখো নেভার গিভ আপ লার্নিং, কখনো শেখা ছেড়ে দিও না কি, ইংলিশ। শুধুমাত্র আমরা এখানে ইংলিশ ব্যবহার করতে পারি। ওকে, দেখো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আর পরের দেখা, এই যে কখনো কঠোর পরিশ্রম করা ছেড়ে দিও না, এই বাক্যটা আমাকে কমেন্টসে জানাবে কেন, কারণ আমরা নিজেরা প্র্যাকটিস করব তাই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।